বন্ধুরা, বসে আছি খোলা আকাশের নিচে, প্রকৃতির মাঝে, কৃষকের ধান খেতে। সম্মানিত বন্ধুগণ, সবাইকে ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন আপনারা? অবশ্যই বলবেন। এই ফেসবুকে কাজ করলে বন্ধুরা সবার সাথে চলতে হবে, সবার সাথে মিশতে হবে, সবার ভিডিওতে, ছবিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তাহলে আমরা এই ফেসবুকে সফলতা পাব। অনেক দিন ধরে কাজ করি, আমরা অনেকেই সফলতা পাই নাই। তাই বলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। যত বেশি বেশি ধৈর্য ধরবেন তত বেশি বেশি সফলতা। আর সফলতার মূল চাবিকাঠি হলো ধৈর্য। আর আপনাকে নিয়মিত কাজ করতে হবে, নিয়মিত ভিডিও ছবি আপলোড করতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে। তাহলে এখানে সফলতা পাওয়া যাবে। ফেসবুকের গাইডলাইন মানতে হবে। প্রমোশনালভাবে কাজ করলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানতে হবে। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করি বা করছেন, তারা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন। ফেসবুকে কোনো মিথ্যা তথ্য দিবেন না, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না, কাউকে হয়রানি করবেন না। কারো মেসেঞ্জারে যে তাকে কিছু গালিগালাজ, খারাপ কথা বলা যাবে না। তাহলে ফেসবুক আমাদেরকে এখানে টিকে থাকতে দিবে না। ফেসবুক এখন অনেক সচেতন। খারাপ ভিডিও, খারাপ ভাষা, অশ্লীল, গালাগালি এগুলা এখন আর চলে না। একটা সময় চলতো। এখন যদি আপনি এগুলা করেন, আপনার আইডি দেখবেন নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তাই আমি বলবো, আপনারা এখানে সুন্দরভাবে কাজ করবেন, মিলেমিশে কাজ করবেন। ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলার চেষ্টা করব। আর যতদিন কাজ করি অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু এখানে সফল হওয়া যাবে না। ধৈর্যই মূল চাবিকাঠি। এই যে দেখেন, কৃষকের ধৈর্য ধরে ধানের চারা রোপণ করছে, এখন ধান হয়ে গিয়েছে। অনেক দিন পরিশ্রম করছে, খেতে পানি দিছে, সার দিছে, কত কিছু করছে, ঘাস পরিষ্কার করছে, তারপরে সফলতা পেয়েছে। তাই আমরা আজকের ভিডিওর মূল বিষয়, সফলতা পেতে হলে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর একটু সময় দিতে হবে। যারা কাজের পাশাপাশি সময় পান, যাদের কর্মের পাশাপাশি অনলাইনে কাজ করেন, তারা অবশ্যই একটু সময় দিবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন। যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি সফলতা আসবে। সফলতাই মূল চাবিকাঠি। তো ভিডিওটা লম্বা করব না, অবশ্যই ভিডিওটা দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, পারলে শেয়ার দিবেন। আর আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে যে ইনশাল্লাহ কমেন্ট করে আসবো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।